সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো বার্ষিক পরীক্ষার সাজেশন 2024 শ্রেণীর সপ্তম, বিষয় বিজ্ঞান। তো শুরুতেই খ বিভাগ প্রশ্নের সাজেশন দেব। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 1 নাম্বার, জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো। 2 নাম্বার, পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 3 নাম্বার, তরল পদার্থে কিভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা করো। 10 নাম্বার, প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখো। 1 নাম্বার, বিবর্তন বলতে কি বোঝায়, প্রতীক কি উদাহরণ সহ লিখো। 4 নাম্বার, কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন। 6 নাম্বার, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 1500 মেগাওয়াট বলতে কি বোঝো। 7 নাম্বার, ভাইরাসকে সরলতম জীব বলা হয় কেন। 9 নম্বর, তরল গ্যাস দ্রবণ বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 10 নম্বর, আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন। 1 নম্বর, জীববৈচিত্র্য কখন ঝুঁকির মধ্যে পড়ে। 2 নম্বর, অণু কি উদাহরণ দাও। 3 নম্বর, আন্তঃআণবিক শক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 4 নম্বর, ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়ে থাকে কেন। 5 নম্বর, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে। 8 নম্বর, তরল তরল দ্রবণের দুইটি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, পৃথিবীর গঠনের সাথে কিভাবে ডিমের গঠনের মিল রয়েছে। 1 নম্বর, পেঙ্গুইন কি বাংলাদেশে বেঁচে থাকতে পারবে ব্যাখ্যা করো। 3 নম্বর, পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে কেন। 4 নম্বর, বিশুদ্ধ পদার্থ কি উদাহরণ দাও। 5 নম্বর, একই উদ্ভিদের পাতা সবুজ হলেও ফুল রঙিন হয় কেন। 9 নম্বর, কলয়েড কখন সাসপেনশনে পরিণত হয়। 10 নম্বর, টেকটনিক প্লেটের গতিশীলতার কারণ কি। 3 নম্বর, পরিবাহী ও অপরিবাহী পদার্থের মধ্যে মূল পার্থক্য কি। 7 নম্বর, ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর, দ্রবণ কাকে বলে, দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি। 3 নম্বর, পরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও। 4 নম্বর, কোষকে জীবদেহের গঠন ও কাজের একক বলা হয় কেন। 5 নম্বর, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন। 8 নম্বর, ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন। 10 নম্বর, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি। তো এই কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন করলে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। গ বিভাগ সাজেশন। 1 নম্বর, জীবদেহে অস্বাভাবিক কোষকে বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো। 3 নম্বর, চিত্রে দেখানো তিনটি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো। এখানে রয়েছে প্রথমে বিদ্যুৎ শক্তি, এরপর এখান থেকে রয়েছে যান্ত্রিক শক্তি, এরপর রয়েছে তাপ শক্তি। অর্থাৎ বিদ্যুৎ থেকে যান্ত্রিক, যান্ত্রিক থেকে তাপ, তাপ থেকে আবার বিদ্যুৎ। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া বর্ণনা করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর, মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক অণু যৌগিক অণুর মধ্যে পার্থক্য লিখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপমাত্রা কাকে বলে, তোমার শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তোমার তাপমাত্রা কত হবে। 3 নম্বর, কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে, এদের কাজ কি। 1 নম্বর, বাংলাদেশের জীববৈচিত্র্য বর্তমানে নানাবিধ ঝুঁকির মধ্যে আছে, এই ঝুঁকি কমাতে তোমার পরামর্শ লেখো। 2 নম্বর, পরমাণু কি, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন। 4 নম্বর, লবণ পানির দ্রবণ থেকে উপাদানগুলোকে পরিস্রাবন দ্বারা পৃথক করা যায় কেন। 1 নম্বর, জীববৈচিত্র্যের ঝুঁকি প্রতিকারের উপায় ব্যাখ্যা করো। 2 নম্বর, বিশুদ্ধ পদার্থ কি, অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের থেকে কম হয় কেন। 3 নম্বর, এখানে সৌরশক্তি এবং এখান থেকে বৃষ্টিপাত, জলবিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি, এখান থেকে জীবাশ্ম জ্বালানি, তাপ শক্তি। এখানে শক্তিগুলো কিভাবে রূপান্তরিত হচ্ছে ব্যাখ্যা করো। 5 নম্বর, দ্রবণ, সাসপেনশন ও অসমসত্ব মিশ্রণের মূল পার্থক্য ব্যাখ্যা করো। 2 নম্বর, পরিবাহী পদার্থ কাকে বলে, ধাতু বিদ্যুৎ সুপরিবাহী কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না কেন। 1 নম্বর, বিষুবরেখা কি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কি ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। 3 নম্বর, কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের কাজগুলো লেখো। তো এই প্রশ্নগুলো করলেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন। 1 নম্বর, নিচে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, তথ্য 1, তথ্য 2, এর আলোকে প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে, তথ্য 1 এর আলোকে জীববৈচিত্র্যের স্বরূপ বর্ণনা করো। খ নম্বর রয়েছে, তথ্য 2 এর সাপেক্ষে বা সপক্ষে যুক্তি প্রদর্শন করো। 3 নম্বর, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, এর আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর, উল্লেখিত পদার্থসমূহের রাসায়নিক সংকেত লিখে তাতে
কতটি কি পরিমাণে কি পরমাণু রয়েছে তা উল্লেখ করো। খ নম্বর, তুমিও কি লিটনের মতো পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারবে? তাহলে উপরিউক্ত যে দ্রব্যটি জমিতে ব্যবহৃত হয় তার গলনাঙ্ক নির্ণয় করে দেখাও। 5 নাম্বার, এখানে একটি অঙ্ক রয়েছে যেখানে প্রশ্ন রয়েছে রীতিশার যে সিঁড়ি অতিক্রম করেছিল উক্ত সিঁড়িগুলো সোহেলের অতিক্রম করতে কত কাজ করতে হবে। খ নম্বর হচ্ছে উদ্দীপকের কোন ব্যক্তির ক্ষমতা অধিক, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। 7 নাম্বার, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর, তনোয়ার মা রান্নার কাজে ব্যবহারের জন্য পানি কোন পদ্ধতিতে পরিষ্কার করেন, ব্যাখ্যা করো। খ নম্বর, পানি বিশুদ্ধকরণের কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে তনোয়ার পরিবার উল্লেখিত সমস্যা দূরীকরণ করা সম্ভব বা দূরীকরণ সম্ভব। 4 নাম্বার, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক প্রশ্ন, উদ্দীপকের ক্ষুদ্র অঙ্গাণুটিকে জীবের গঠন ও কাজের একক বলা হয় কেন? খ নম্বর, জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য উদ্দীপকের ক্ষুদ্র অঙ্গাণুটির স্বাভাবিক বিভাজন খুবই গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। 1 নম্বর প্রশ্ন, মানবসৃষ্ট বিভিন্ন সম্বলিত একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে। এখানে ক নম্বর প্রশ্ন রয়েছে, মানবসৃষ্ট কর্মকাণ্ড কিভাবে জীববৈচিত্র্য ঝুঁকি তৈরি করছে, আলোচনা করো। খ নম্বর রয়েছে, জীববৈচিত্র্যের বিপর্যয় ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। 3 নাম্বার, চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্ন দুটির উত্তর দাও। এখানে একটি চিত্র রয়েছে, চিত্র, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো ক নম্বর, চিত্র 1 এ কোষীয় অঙ্গাণুটির নাম কি? খ, চিত্র এ এর গঠন ব্যাখ্যা করো। 6 নাম্বার, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, দুটো প্রশ্ন রয়েছে। ক নম্বর রয়েছে, তুলিদের গ্রামের নদীটির এই পরিবর্তনের কারণগুলো কি হতে পারে বলে তুমি মনে করো। খ নম্বর, দেশীয় এই জীবটির বিলুপ্তির উল্লেখযোগ্য কয়েকটি কারণ তুলে ধরো। 7 নাম্বার, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে। নেহাল লবণের দ্রবণ থেকে কিভাবে উপকরণগুলো পৃথক করবে। খ নম্বর, উদ্দীপকের দ্রবণ দুটির মধ্যে কোনটি সমসত্ব এবং কেন তা ব্যাখ্যা করো। 1 নাম্বার, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে। ক, প্রতিবেদন উল্লেখিত হটস্পট বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। খ নম্বর, জীববৈচিত্র্য সমৃদ্ধ ও হটস্পটগুলোর রক্ষা করা অত্যন্ত জরুরি, পর্যালোচনা করো। 2 নম্বর, এখানে দুটি ছক রয়েছে বা চিত্র রয়েছে, আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক, উদ্দীপকের মৌল দুটির পূর্ণ ইলেকট্রন বিন্যাস করে পরমাণু মডেল চিত্র উপস্থাপন করো। খ নম্বর, নমুনা মৌল দুটি শনাক্ত করে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। 3 নম্বর, এখানে অনুচ্ছেদ রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে। ক, উল্লেখিত পদার্থের রাসায়নিক নাম ও সংকেত লিখো। খ নম্বর রয়েছে, উদ্দীপক প্রদত্ত পদার্থসমূহ কি মৌলের কতটি করে পরমাণু রয়েছে তা নির্ণয়পূর্বক এদের গঠনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 6 নম্বর, এখানে দুটি চিত্র রয়েছে। ক নম্বর প্রশ্ন, চিত্র এ চিত্র বি অণুজীবদ্বয়ের মধ্যে পার্থক্য লিখো। খ, চিত্র বি এর অণুজীব মানুষের শুধু অপকারী করে না, এর উপকারী ভূমিকাও রয়েছে, ব্যাখ্যা করো। 7 নম্বর, উদ্দীপকের দুটি চিত্র রয়েছে, অ্যান্টাসিড এবং দুধ। ক নম্বর প্রশ্ন, উদ্দীপকের একে খাওয়ার সময় ঝাঁকিয়ে নিতে হয় কেন, ব্যাখ্যা করো। খ, এ ও বি এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। 1 নম্বর, জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ, এর অনুচ্ছেদের আলোকে দুটি প্রশ্ন রয়েছে। ক নম্বর রয়েছে, উদ্দীপকে উল্লেখিত জীববৈচিত্র্য বর্ণনা করো। ক নম্বর রয়েছে, উদ্দীপকে বর্ণিত ঝুঁকি মোকাবেলার উপায় বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, এখানে বেশ কিছু প্রতীক রয়েছে, এ আলোকে দুটি প্রশ্ন রয়েছে। এক্স ও ওয়াই এর সাহায্যে 5টি যৌগের রাসায়নিক নাম ও সংকেত লিখো। ক নম্বর রয়েছে, প্রাপ্ত যৌগগুলোতে কি পরমাণু কতটি করে আর রয়েছে তা উল্লেখ করে পদার্থগুলো একটি সাধারণ বৈশিষ্ট্য লিখো। 6 নম্বর, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, এলাকা দুটি প্রশ্ন রয়েছে। ক রয়েছে, রাহিত দেখা 3টি অণুজীবের বৈশিষ্ট্য ও রোগের উদাহরণ লেখো। খ, মানবদেহে অণুজীবগুলোর সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। 7 নাম্বার, এখানে অনুচ্ছেদ রয়েছে, এলাকা দুটি প্রশ্ন রয়েছে। ক, উদ্দীপকের দ্রবণটি কোন ধরনের দ্রবণ, ব্যাখ্যা করো। খ, উদ্দীপকের দ্রবণ হতে পানযোগ্য পানি তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো। তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছি এই প্রশ্নগুলো থেকে আশা করছি কমন পেয়ে যাবে। তো অবশ্যই সব প্রশ্নগুলো সমাধান করে নেবে, কেমন? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।